আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা হচ্ছে ইউজ অফ প্ল্যাটফর্ম অফ ভার্বস এর পার্ট 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দুইটা পার্টে আলোচনা করেছিলাম রোল 1 to 10 পর্যন্ত, মানে 1 থেকে 10 পর্যন্ত। আজকে আমরা রোল 11 থেকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, রোল 11 এর প্রথমে লেখা আছে, দেখতে পাচ্ছ সাম নাউন্স, মানে হচ্ছে কিছু নাউন, যেমন পিপল, পুলিশ, ডজন, ক্যাটল, ফল্ক, পোল্ট্রি, জেন্ট্রি। এদেরকে দেখতে কি মনে হতে পারে? দেখতে সিঙ্গুলার মনে হতে পারে। এখানে কি লেখা আছে? সিম টু বি সিঙ্গুলার, মানে হচ্ছে দেখতে সিঙ্গুলার মনে হতে পারে, বাট দে রিসিভ প্লুরাল ভার্ব, কিন্তু তারা প্লুরাল ভার্ব গ্রহণ করে। তার মানে হচ্ছে এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি সবগুলো সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট। ওকে, ফাইন। আমরা একটু এক্সাম্পলে চলে যাব। যেমন দ্য পিপল অফ বাংলাদেশ, এখানে ভার্বটা কি আছে? ভি। তার মানে এই বিয়ের জায়গায় আমরা কি বসাবো? বিয়ের জায়গায় আমাদের যেহেতু দ্য পিপল লেখা আছে, সো এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, সো প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। প্লুরাল ভার্বের মধ্যে আমরা দুইটা জিনিস লিখতে পারি, একটা হচ্ছে কি, এটা হচ্ছে আর অথবা অয়ার। ফলো করো। তাহলে আমরা আর অথবা অয়ার লিখতে পারি। তাহলে যদি আর হয়, দ্য পিপল অফ বাংলাদেশ আর পিচ লাভিং, মানে হচ্ছে বাংলাদেশের মানুষ কি শান্তিপ্রিয়। ওকে, এবার যদি লিখি দ্য পিপল অফ বাংলাদেশ আর পিচ লাভিং, মানে হচ্ছে শান্তিপ্রিয় ছিল। আসলে কি শান্তিপ্রিয় ছিল? না, বর্তমানেও আছে। সো সবসময় শান্তিপ্রিয়, সো আমরা এখানে অয়ারটা কেটে দিব। তার মানে হচ্ছে কি হচ্ছে? দ্য পিপল অফ বাংলাদেশ আর পিচ লাভিং। তাহলে এটা হচ্ছে কারেক্ট। ওকে, ফাইন। এরপর দেখো, ক্যাটেল বি গ্রাজিং ইন দ্য ফিল্ড, তার মানে হচ্ছে কি করছে? ক্যাটেল মানে পশুপাল কি করছে? মাঠে চড়ছে। তাহলে চড়ছে মানে তো বুঝতে পারছো, মানে চড়ে আর কি। ওকে, ফাইন। সো এখানে আমরা বিয়ের জায়গায় তাহলে কি লিখবো? ওয়াজ আর আয়ার, যে কোনো একটা লিখতে পারি। ওয়াজ লিখবো না আয়ার লিখবো, নাকি এম লিখবো না ইজ লিখবো না আর লিখবো? যেহেতু প্লুরাল, সো আমরা এটা হচ্ছে আর লিখতে পারি অথবা আয়ার লিখতে পারি। তো এখানে আমরা আর লিখলাম। তাহলে ক্যাটেল আর গ্রাজিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ পশুপাল মাঠে চড়ছে। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাব রোল 12-এ। রোল 12-এ কি বলছে? ইন আ সেন্টেন্স, মানে একটি সেন্টেন্স উইথ, একটি সেন্টেন্সে উইথ কি নর্মালি, ইউজুয়ালি, জেনারেলি, সামটাইমস, অফেন, অলওয়েজ, এটসেট্রা, মানে এগুলো যদি থাকে সেক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, যদি এরকম কিছু থাকে, নো টাইম ইজ মেনশনড, কোনো সময়ের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে অবভিয়াসলি সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট হবে। সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো আমরা দেখতে পাচ্ছি নরমালি আওয়ার স্কুল। এখানে একটু কথা বলি, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, সো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন আওয়ার স্কুল যেহেতু আওয়ার স্কুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো স্টার্টের সাথে এস বাই এস যোগ হয়ে কি হবে? স্টার্টস হবে। তাহলে আমরা আনসার কি লিখবো? স্টার্টস। আনসার কি লিখবো? আনসার লিখবো হচ্ছে স্টার্টস। ওকে, ফাইন। তাহলে আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি। তাহলে স্টার্টস অ্যাট 8:30 AM। ওকে, হি সামটাইমস, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো কামের সাথে এস বাই এস যোগ হবে। তাহলে কি হবে? কামস। কি হবে? কামস। তাহলে আমরা লিখলাম কামস। ওকে, একটু হেয়ার লিখে দিতে হবে না? হ্যাঁ। তাহলে হি সামটাইমস কামস হেয়ার, অর্থাৎ সে মাঝে মাঝে কি করে? এখানে আসে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে রোল 13-এ চলে যাব। রোল 13 কি বলছে? রোল 13-এ বলছে সেন্টেন্স উইথ নাও, nowadays, তারপর হচ্ছে at this time, at this moment, at present, presently, day by day। এই সকল ওয়ার্ডগুলো যখন একটা সেন্টেন্সে থাকবে, সেক্ষেত্রে অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা একটু লিখে নিই। হ্যাঁ, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অর is or are, এরপর হচ্ছে তারপর হচ্ছে কি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, তারপর হচ্ছে প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ওকে, ফাইন।
তাহলে এখানে আমরা যেহেতু ভার্ব প্লাস আইএনজি লিখেছি, তাহলে এখানে একটু চাইলে আমরা একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, তাহলে আমাদের জন্য বেশি সুবিধা হয়। তাহলে ব্র্যাকেট ইউজ করলাম। ওকে, তাহলে প্রথম সাবজেক্ট, তারপর হচ্ছে এম অর ইজ অর আর। দেখো নাওয়াডেজ দ্য নাম্বার অফ কম্পিউটার, দ্য নাম্বার অফ কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার ইউজার্স, মানে হচ্ছে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা। তাহলে এখানে সংখ্যাকে মূলত বোঝানো হচ্ছে, যার কারণে এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। আমি আবার বলছি, দ্য নাম্বার অফ কম্পিউটার ইউজার্স মানে হচ্ছে কম্পিউটার ব্যবহারকারীদের সংখ্যা। তাহলে এখানে সংখ্যার কথা যেহেতু বলা হচ্ছে, সো এটা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। সো এই ক্ষেত্রে ইনক্রিজের সাথে কেমন হবে, আমরা যেহেতু বলেছি সিঙ্গুলার হলে আমরা এম অর ইজ ব্যবহার করতে পারবো। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কি লিখবো, ইজ লিখবো। কি লিখবো, ইজ। তাহলে আমরা লিখলাম এখানে ইউজার্স ইজ, এরপর যে ইনক্রিজ আইএনজি, ইনক্রিজিং। তার মানে হচ্ছে nowadays the number of computer users is increasing, বর্তমানে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। ওকে ফাইন। এরপর হচ্ছে দে স্পিক টুগেদার অ্যাট দিস মোমেন্ট, যেহেতু অ্যাট দিস মোমেন্ট আছে, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং দে কি হবে, দের সাথে আর। তাহলে দে আর স্পিকিং, তাহলে আমরা লিখলাম স্পিকিং। They are speaking together at this moment, মানে বর্তমানে তারা কি করছে, একসাথে কথা বলছে। ওকে, রোল 14 এ চলে যাব। এবার 14 এ কি বলছে আমরা একটু দেখব। রোল 14 বলছে সেন্টেন্স উইথ কি থাকলে, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার, ইয়াট, এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটা 100% প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা জানি, সাবজেক্ট প্লাস হেভ অর হ্যাজ, তারপর হচ্ছে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। সো যেহেতু সাবজেক্ট আই আছে, এরপর আয়ের সাথে অবশ্যই কি হবে, আয়ের সাথে অবশ্যই হবে হচ্ছে হেভ। কি হবে, হেভ। তাহলে আই হেভ, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ব্রিং এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ব্রট, BROUGHT। ওকে, তাহলে আই হ্যাভ ব্রট দ্য বুক জাস্ট, মানে আমি এইমাত্র কি করেছি, মানে বইটি এনেছি। এরপর মাই ফাদার বাই মি এ শার্ট রিসেন্টলি, মানে সম্প্রতি আমার বাবা আমাকে কি করেছে, একটি শার্ট বা জামা ক্রয় করে দিয়েছে। সো মাই ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে কি হবে, হ্যাজ। এরপর হচ্ছে বাই এর ফার্স্ট ফর্ম হচ্ছে বট, BOUGHT, বট। তাই মাই ফাদার বট মি আ শার্ট রিসেন্টলি, আমার বাবা সম্প্রতি বা এর মধ্যে কি করেছে, আমাকে একটি জামা ক্রয় করে দিয়েছে। এরপর আমরা রোল 15 চলে যাব। রোল 15 কি বলছে, সেন্টেন্স উইথ ফর অর সিন্স প্লাস টাইম, যদি টাইম মানে এরপর যদি সময় থাকে, সিন্স অর ফরের পরে যদি সময় উল্লেখ থাকে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ইট রেইন সিন্স লাস্ট নাইট, গত রাত ধরে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সো ইটের সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা হ্যাজ বিন লিখবো। কি লিখবো, হ্যাজ বিন। তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে রেইন, সো রেইনিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, মানে গতকাল রাত ধরে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। ওকে ফাইন। দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড ফর, দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড ফর 6 hours, মানে হচ্ছে তারা 6 ঘন্টা যাবত কাজ করছে। কোথায়, মাঠে। সো দের সাথে যেহেতু দে প্লুরাল, সো আমরা দের সাথে হেভ লিখবো। কি লিখবো, হেভ। তাহলে হ্যাভ বিন, দে হ্যাভ বিন ওয়ার্কিং, দে হ্যাভ বিন ওয়ার্কিং, দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর 6 hours, মানে তারা হচ্ছে 6 ঘন্টা যাবত মাঠে কাজ করছে। ওকে, এবার চলে যাবো রোল 16 এ। রোল 16 কি বলছে, রোল 16 বলছে ago long since, long ago, long since, once upon a time, one day, yesterday, last plus time, in the first, plus first year is used in simple past, মানে হচ্ছে
যদি কোনো সেন্টেন্সে কি থাকে, অ্যাগো থাকে, লং অ্যাগো থাকে, লং সিজ থাকে, ওয়ান্স থাকে, ওয়ান্স আপন আ টাইম থাকে, ওয়ান ডে থাকে, ইয়েস্টারডে থাকে, লাস্ট প্লাস টাইম থাকে, ইন দ্য ফার্স্ট থাকে, ইন প্লাস ফার্স্ট, এরকম কিছু থাকে, তাই সেক্ষেত্রে 100% ধরে নেবে সেন্টেন্সটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাব। মেনি ইয়ার্স এগো মানে অনেক বছর আগে, দেয়ার লিভ। আমরা জানি যে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সো এখানে লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে লিভড, লিভের ফার্স্ট ফর্ম হচ্ছে লিভড। তাহলে লিখে ফেললাম লিভড। তাহলে দেয়ার লিভড শেপার্ড ইন আ ভিলেজ, মানে গ্রামে একজন রাখাল ভালো থাকতো। ওকে ফাইন। দ্য টাইটানিক সিঙ্ক ইন 1912 মানে হচ্ছে 1912 সালে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। সো এখানে সিঙ্কের ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক, সিঙ্কের ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক। তাহলে আমরা লিখে ফেলবো স্যাঙ্ক ইন 1912। ওকে, এবার চলে যাব রুল 70 এ। রুল 70 কি বলছে? রুল 70 বলছে সেন্টেন্স উইথ দেন, at that time, at that moment যদি থাকে, মানে হচ্ছে সেন্টেন্সের সাথে যদি দেন, at that time, তারপর হচ্ছে at that moment ইত্যাদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটি 100% ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন উই প্লে at that moment, তার মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা উই পরে হেড পাই, উই পরে কি পাই, সরি উই পরে আমরা ওয়াজ অর ওয়্যার পাই। সো উই ওয়্যার, এরপর হচ্ছে যেহেতু ভার্ব আছে, ভার্বের সাথে ইনটু যোগ করতে হবে। সো প্লেইং, হ্যাঁ উই আর প্লেইং অ্যাট দ্যাট মোমেন্ট, মানে আমরা সেই সময়ে কি করছিলাম, সেই মুহূর্তে খেলা করছিলাম। এরপর মাদার কুক দেন, মানে মা তারপর রান্না করলেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, মাদার তারপর রান্না করছিলেন। ওকে, সো এখানে মাদার তাহলে ওয়াজ কুকিং, মাদার ওয়াজ কুকিং দেন, মানে মা তখন কি করছিলেন, রান্না করছিলেন। ওকে ফাইন। রুল 18 কি বলছে? সেন্টেন্স উইথ টুমরো, যদি টুমরো থাকে, নেক্সট প্লাস টাইম থাকে, আর সুন থাকে, তাহলে 100% ধরে দিব সেন্টেন্সটা সিম্পল ফিউচার, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স অনুসারে আমরা স্ট্রাকচার যদি বলি সাবজেক্ট প্লাস শেল অর উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু এখানে মাই আঙ্কেল কাম আছে, সো মাই আঙ্কেল উইল কাম, তাহলে আমরা লিখলাম উইল কাম। মাই আঙ্কেল উইল কাম ফ্রম কানাডা নেক্সট উইক, মানে আমার চাচা আগামী সপ্তাহে কানাডা থেকে আসবেন। এরপর রুল 19 চলে যাবো। রুল 19 বলছে এ সেন্টেন্স উইথ বাই দিস টাইম অর বাই প্লাস টাইম ইজ ইউজড ফিউচার পারফেক্ট টেন্স। এই জাতীয় কোনো কিছু যদি কোনো সেন্টেন্সে থাকে বাই দিস টাইম, বাই প্লাস টাইম, তাহলে সেই ক্ষেত্রে সেন্টেন্সটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। সো আমরা একটু দেখে নিব the rich by this time or by afternoon। ওকে, এখানে তাহলে যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স বলেছে, সো shall have or will have, তাহলে আমরা will have লিখলাম, will have reached, তাহলে reached by this time or by afternoon। ক্লিয়ার বিষয়টা? ওকে ফাইন। এরপর হচ্ছে he returned by Monday next, so he will have returned he will have returned by Monday next, অর্থাৎ সে আগামী সোমবারের মধ্যে ফিরে আসবে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা রোল 20 আলোচনা করব। রোল 20 কি আছে? ভার্বস বেস ফর্ম। কি? ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, মূল ফর্ম যেটাকে বলি ইজ ইউজড আফটার মডেল অক্সিলারিজ, মানে এগুলো যদি কিসের পরে? মডেল অক্সিলারিজের পরে ব্যবহৃত হয়। হেডবেটার পরে ব্যবহৃত হয়। এরপর হচ্ছে উড্রেদার, উড্রেদার পরে ব্যবহৃত হয় লেট, মেক অর ইনফিনিটিভ, এগুলো পরে ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ভার্বটা কি হয়ে যাবে? বেস ফর্ম থেকে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ওকে, যেমন ইউ হ্যাড বেটার লিভ নাও, তাহলে এক্ষেত্রে আমরা যেটা লিখে দিব সেটা হচ্ছে হ্যাড, you had live now। ওকে,
একইভাবে হি মাইট ডু ইট, হি মাইট ডু ইট, তাই এখানে কি হচ্ছে আমরা যেমন আছে তেমন লিখে দেব মাইট ডু ইট। মাইট ডু ইট, ওকে ফাইন। তাহলে এখানে আমরা মাইট ডু ইট যেভাবে ছিল সেভাবে লিখে দেব। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনা ছিল হচ্ছে রোল 11 থেকে 20 পর্যন্ত। আশা করছি খুব শীঘ্রই আমরা পার্ট 4 নিয়ে তোমাদের সাথে দেখা করবে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।